আজ একটু অন্যরকম কিছু ট্রাই করব, তবে আশা করছি তোমাদের ভালো লাগবে। মাটির থালা, গ্লাস, কাপ, বাটি, প্লেট অনেক কিছুই তো বানিয়েছি, তো চলো আজ এটা ট্রাই করি। তবে এটা সম্পূর্ণটাই মাটি দিয়ে তৈরি, তাই জন্য বললাম অন্যরকম। সেজন্য প্রথমেই মোটামুটি সাইজের একটা থালা বানানো শুরু করে দিয়েছি, কারণ থালার ওপরেই সমস্ত জিনিস থাকবে। প্রথমে অনেকটা কাদা বেলে সমান করে গোল করে কেটে নিয়েছি, তারপর লম্বা করে কাদার রোল তৈরি করে এইভাবে সাইড দিয়ে বসিয়ে আঙুলের সাহায্যে টেনে জয়েন্ট করে নিচ্ছি। তারপর পুরো থালাটা জল দিয়ে ভালোভাবে মসৃণ করে নেব। মাটি দিয়ে থালা বা প্লেট কিভাবে তৈরি করতে হয় অথবা আমি কিভাবে তৈরি করি সেটা আগে অনেকবারই বলেছি, তবে সেটা শর্ট ভিডিওতে। এই থালাটা আর একটু সুন্দর দেখানোর জন্য সাইডের মাটিটা আঙুলের সাহায্যে চেপে উঁচু করে একা বেঁকা মতো ডিজাইন করে নেব। রাশি এবং আকাশ, তোমাদের ধন্যবাদ জানাই আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্যে। এই মাটিটুকু দিয়ে বানিয়ে নেব ছোট্ট একটা বাটি, তারপর সেটা থালার উপর রেখে দেবো। তবে বাটিটা রাখার আগে থালার উপর রাখবো ভাত। বাটিটা বানানো হয়ে গেলে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নেব। মাটি দিয়ে ভাত কিভাবে তৈরি করব সেটা বলে দিই। প্রথমে খানিকটা মাটি গোল করে থালার মধ্যে এক পাশে রাখবো। এবার অল্প অল্প করে মাটি নিয়ে গোল করে হাতের উপর রেখে আঙুলের সাহায্যে এইভাবে ভাত তৈরি করে নেব। তারপর এগুলো থালার উপর রাখা সেই গোল মাটিটার ওপর একটা একটা করে এভাবে বসিয়ে নেব। এবার থালার মধ্যে রাখবো একটু আগে তৈরি করা সেই বাটিটা। এই মাটিটুকু দিয়ে বানিয়ে নেব পটল, তবে সেটা মাঝখান থেকে লম্বালম্বি ভাবে হাফ করা। আর কিভাবে বানাচ্ছি চলো দেখে নাও। এবার এটা জল দিয়ে মসৃণ করে থালার মধ্যে ভাতের পাশে রেখে দেব। এবার মাটি দিয়ে তৈরি করে নেব এক পিস মাছ। সেজন্য মাটিটা একদিকে চাপা আর একদিকে চওড়া মতো আকার করে নিয়েছি। এবার এর মাঝখান থেকে এই মাপ অনুযায়ী মাটি কেটে বাদ দিয়ে দেব। তারপর এই মাছের পিসটা জল দিয়ে ভালোভাবে মসৃণ করে থালার মধ্যে ভাতের পাশে রেখে দেব। এবার তৈরি করে নেব 2 পিস ভাজা বেগুন। মাটিটা চ্যাপ্টা করে গোল করে নেব, তারপর এই ছুরিটার সাহায্যে পিস করার মতন দাগ দাগ করে নেব। এবার জিনিসটা জল দিয়ে মসৃণ করে মাছের পাশে রেখে দেব। আর সব থেকে শেষে বানিয়ে নেব একটা কাঁচা লঙ্কা, যেটা রাখবো ভাতের ওপর। দেখো এখনই জিনিসটা কতটা সুন্দর লাগছে, তবে এটা শুকানোর পর আমি রং করে নেব। এখানে প্রথমেই প্রাইমার করা শুরু করে দিয়েছি। থালা সহ প্রত্যেকটা জিনিস প্রাইমার করে নেব। তবে প্রাইমার করার সময় বেগুন, পটল আর কাঁচা লঙ্কাটা উঠে গেছিল, কিন্তু কোনো সমস্যা হয়নি। এবার সম্পূর্ণ থালা সহ ছোট্ট বাটিটাও লাল রং করে নেব। মাছের পিসটাতে হলুদ আর কমলা রং মিক্স করে একটা ভাজা ভাজা মতন রং দেওয়ার চেষ্টা করব, কারণ এই মাছটা বানিয়েছি একটা ভাজা মাছের পিস। এবার বাটিটার সাইডে একটু সাদা রং করে নেব, তাহলে বাটিটা চোখে লাগবে। ভাতের ওপরেও একটু সাদা রং করে নিলাম। এখন বেগুন আর পটলের পিসগুলোতে হলুদ রং করে নেব। তারপর বেগুনের সাইডে কালো রং করে ভেতরে কমলা রং দিয়ে হালকা হালকা দাগ মতো করে নেব। বেগুনে রং করা কমপ্লিট। এবার পটলের খোসাতে সবুজ রং করে তার উপর কালো রং দিয়ে হালকা দাগ দাগ মতো করে নেব। পটলের রং করা হয়ে গেলে মাছের বাইরের সাইডটা কালো রং করে নেব, ঠিক বেগুনের মতো। এতক্ষণ কিছু হয়নি, কাজটা প্রায় শেষ। এখন দেখছি থালাটা ফেটে যাচ্ছে। এবার কাঁচা লঙ্কাটিতে রং করে নেব, সেজন্য অবশ্যই সবুজ রং ব্যবহার করব। থালার যে অংশে ফেটে গেছে সেখানে একটু বেশি করে লাল রং করে নিচ্ছি, যেন আপাতত ফাটাটা বোঝা না যায়। জিনিসটাতে রং করা হয়ে গেছে, তাই এখন তো আর মাটি দেওয়া যাবে না, তাই রং দিয়ে যা হোক করে ম্যানেজ করলাম। এখন তোমরা ভাবতেই পারো থালাটা ফেটে গেছে, দেখো
দেখানোর কি দরকার ছিল? দেখানোর কোনোই দরকার ছিল না, কিন্তু একটু ভালোভাবে দেখলে বোঝাই যাচ্ছে থালাটা ফেটে গেছে, তাই আমি না হয় বলে দিলাম। এখানে ডাল তৈরির জন্য জলের মধ্যে প্রথমে হলুদ রং মিশিয়ে তারপর কমলা রং মিশিয়ে একটা ডালের মতন রং তৈরি করে নিয়েছি। এবার এটা থালার মধ্যে থাকা বাটিতে ঢেলে নেব। তারপর একটা সবুজ পাতা কুচি কুচি করে কুচিয়ে ডালের ওপর ছড়িয়ে দিলাম, যাতে ডালটা একটু আসল ডালের মতন দেখা যায়। দেখো, এই ধরনের জিনিস বানিয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখা যাবে, তবে আমারটা কতক্ষণ টিকবে সেটা বলা মুশকিল, কারণটা তোমরা তো জানোই। তবুও আজকের এই সম্পূর্ণ থালাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।